আজকে বাইরে গিয়েছিলাম, ছুটির দিন ছিল। তো বাইরে থেকে এসে আমার মেয়ে বলছে, মা এখানেই রান্না করো, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো নি। তো আমার হাজব্যান্ড কাজে, তাই চিন্তা করলাম ঠিক আছে রান্না করি। তো মেয়ের এখানে রান্না করব এখন। তো দেখতে পাচ্ছেন চিকেন কারি মশলা কষানো হচ্ছে। তো ঝোল কারি রান্না করব, চিকেন আলু ঝোল কারি। তো দেখতে পাচ্ছেন চিকেনটা কষানো হচ্ছে, আর সাথে অনেকগুলো আলু দিব, কারণ সবাই আলু পছন্দ করে, বিশেষ করে আমার দাদু ভাই এবং আমার হাজব্যান্ড। তাই চিন্তা করলাম একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করি, আলুর কারি, চিকেন আলু কারি। তো দেখতে পাচ্ছেন চিকেন কষানো হচ্ছে। তো বলতে বলতে চিকেন কারি হয়ে গেছে। আর ডালের বড়া ভাজবো, পুঁইশাক পাতা দিয়ে ডালের বড়া ভাজবো। কিছুদিন আগে আবার ডালের বড়া ভেজেছিলাম আমার বাসায়। তা আজকে মেয়ে বলছে, মা এখানে ডালের বড়া বানাও। তাই রেডি করে নিয়েছি সব। দেখতে পাচ্ছেন ডাল ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে পুঁইশাক পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, জিরা, অল্প একটু পরিমাণ মরিচ, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ডাল ব্লেন্ড করে মাখিয়ে নিয়েছি। এখন ডালের বড়া গরম গরম ভেজে নিচ্ছি, মচমচে ডালের বড়া। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এদিকে চিকেন কারি হয়ে গেছে, আর ডালের বড়াটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, এবং খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আমার দাদু ভাই তো অনেক পছন্দ করেছে। আমার দাদু ভাই মচমচ করে গরম গরম তাকে দু একটা ভেঙে দিয়েছি, খুব সুন্দর এবং মজা করে খাচ্ছে। তো এদিকে রান্নাবান্না মোটামুটি শেষ, অনেকগুলো ডালের বড়া ভেজে নিয়েছি, আর সর্বশেষ এতগুলো ছিল, এগুলো আবার ভেজে নিচ্ছি। আবার দ্বিতীয়বার দিলাম ফ্রাই প্যানে। তো দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণভাবে সবগুলো বানিয়ে ফেললাম। অনেক সুন্দর এবং অনেক মজা ডালের বড়া হয়েছে। তো রান্নাবান্না শেষ, কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।